সমকালের প্রধান শিরোনাম, জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ, স্থায়ী কমিটির বৈঠক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা, নজর থাকবে জামায়াত সহ অন্যান্য দলের আন্দোলনে। আলোচনার মাধ্যমে জুলাই সনদ ও সংস্কার ইস্যু সমাধানে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদ, সাংবাদিকদের সালাউদ্দিন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ চাওয়া ভয়ঙ্কর চর্চা। রাজনীতি প্রসঙ্গে আরেকটি সংবাদ, অন্তত একবারের জন্য পিআর চায় জামায়াত, ইইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠক। দ্বিতীয় প্রধান শিরোনাম, গাজায় গণহত্যার 16 কলা পূর্ণ, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। খবরটিতে বলা হয়, জাতিসংঘের কনভেনশন অনুযায়ী গণহত্যার অন্তর্ভুক্ত 5 ধরনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে একটি জনগোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, একটি জাতিগোষ্ঠীকে ধ্বংসের জন্য পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি, জনগোষ্ঠীর বংশবৃদ্ধি ঠেকানো, ওই জনগোষ্ঠীর শিশুদের আরেকটি গোষ্ঠীর কাছে হস্তান্তর। সংসদীয় এলাকা পুনর্বিন্যাস নিয়ে প্রকাশিত খবর, আসন পুনর্বিন্যাস, ইসির গেজেটের বৈধতা প্রশ্নে রুল জারি। প্রথম আলোর প্রধান শিরোনাম, গরমে ক্ষতি 21,000 কোটি টাকা, বিশ্বব্যাংকের গবেষণা। প্রতিবেদনটিতে বলা হয়, গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির ফলে গত বছর দেশের মানুষের 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। রাজনীতি নিয়ে প্রকাশিত খবর, অভিন্ন কর্মসূচি দিল আরও 3টি দল, কাল ঢাকায় 7 দলের বিক্ষোভ। বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে, স্থায়ী কমিটির সভা। দ্বিতীয় প্রধান শিরোনাম, গাজা নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, ইসরায়েলের আগ্রাসন। খবরটিতে বলা হয়, ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে বলে প্রথমবারের মতো জাতিসংঘের তদন্তে উঠে এসেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এ নিয়ে প্রকাশিত খবর, এলডিসি উত্তরণ, বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে উত্তরণের প্রস্তুতি। খেলা নিয়ে সুখবর, এশিয়া কাপ দারুণ জয়ে টিকে রইল বাংলাদেশ। যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি, তফসিলের আগেই 70% প্রার্থী ঘোষণার প্রস্তুতি। খবরটিতে বলা হয়, প্রার্থী চূড়ান্ত করতে চলছে জনপ্রিয়তা যাচাই, নানা উইং থেকে মাঠের তথ্য নিচ্ছে হাইকমান্ড। আর জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে। দ্বিতীয় প্রধান শিরোনাম, সরকারের আর্থিক ব্যবস্থাপনা, চড়া সুদে ধার নিয়ে ঋণ শোধ। প্রতিবেদনটিতে বলা হয়, গত সরকারের ঋণ 12,44,000 কোটি টাকা, বর্তমান সরকারের ঋণ 1,17,000 কোটি টাকা। এতে আরো বলা হয়, 3 কারণে ঋণ বৃদ্ধি হচ্ছে, রাজস্ব আদায় হ্রাস, বকেয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং চড়া মূল্যস্ফীতির কারণে টাকার মান নিম্নমুখী। চট্টগ্রাম বন্দর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, কথা রাখলেন না উপদেষ্টা, 41% ট্যারিফ কার্যকর, চট্টগ্রাম বন্দর ব্যবহারে মরার উপর খাড়ার ঘা। প্রতিবেদনটিতে বলা হয়, আমদানি রপ্তানি ব্যয় বাড়বে দ্বিগুণ, বেশি ঝুঁকিতে পড়বে পোশাক শিল্প, বাড়বে ভোগ্যপণ্যের মূল্যও। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জাতিসংঘ অধিবেশন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন 3 নেতা। খবরটিতে বলা হয়, এই 3 নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জ্বলছে গাজা, মরছে মানুষ, গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘ। খবরটিতে বলা হয়, গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দ্বিতীয় প্রধান শিরোনাম, পিআর ও জুলাই সনদ নিয়ে নতুন বিবাদ, দলগুলোর সঙ্গে আজ ফের বসছে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা গতকাল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কাউকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্রের নেই। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, রাজনীতি নিয়ে, ভোটের মাঠে জোটের আলাপ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 3 দলের একই কর্মসূচিতে জোটের আলাপ চাঙ্গা, বিএনপি ও জামাত ভাবছে সমমনাদের নিয়ে, যদিও দলগুলো বলছে চূড়ান্ত সিদ্ধান্তের সময় আসেনি। আর জোট না করে স্বাতন্ত্র্য বজায় রাখার কথা বলছে এনসিপি। ব্যাংক পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 5 ব্যাংক একীভূতকরণে নিয়োগ হচ্ছে প্রশাসক দল। গাড়ি চালকদের বিশ্রামাগার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিশ্রামে 227 কোটির বিশ্রামাগার।
খবরটিতে বলা হয় 2019 সালে 4 মহাসড়কে বিশ্রামাগার নির্মাণ কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। আইনে আছে একটানা 5 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না। এতে বলা হয় বিশ্রামাগার চালু না হওয়ায় সরকারের মূল উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে, অভিমত বিশেষজ্ঞদের। আর সওজের প্রধান প্রকৌশলী বলছেন বিশ্রামাগারগুলো ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমার দেশের প্রধান শিরোনাম, এনএসআই এর 3 কর্মকর্তা বিদেশে পালিয়েছেন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ডক্টর ইউনূসকে মামলায় জড়িয়ে জেলে নেওয়া ও হয়রানির কারিগর ছিলেন আমিনুল হক পলাশ। গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথিও চুরির অভিযোগ। হাসিনার 3 ভুয়া নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত একজন। রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন পলাশ ও বদরুল। পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনএসআই। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার চিন্তা বিএনপির। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ইসলামী দলগুলোর যুগপৎ কর্মসূচিতে নজর রাখছে বিএনপি। মেট্রো রেল নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, শর্তেই ঘুরে ফিরে জায়গা মেট্রো রেলের MRT-1। প্রতিবেদনটিতে বলা হয় দরপত্রে কম প্রতিযোগিতার কারণে অস্বাভাবিক ব্যয় বাড়ার শঙ্কা, প্রতি কিলোমিটারে ব্যয় 3000 কোটি টাকা ছাড়াবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনের আগে ঘরে ঘরে যাবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। এতে বলা হয় 31 দফার আলোকে ইশতেহার প্রণয়ন শুরু হবে। কালবেলার প্রধান শিরোনাম, নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক। রূপপুর নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদন। খবরটিতে বলা হয় তেজস্ক্রিয় বিকিরণ সুরক্ষা ব্যবস্থায় রয়েছে গুরুতর ঘাটতি, আর নির্ধারিত কাজের অনেকাংশ বাকি রেখে ফুয়েল লোডের চিন্তা। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, জাতিসংঘের তদন্ত, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।